সবাই তো জানেন মনে হয়, তো সবাই একসাথে বললে তো আওয়াজটা আর একটু বড় হওয়ার কথা। কার ব্যাপারে? ম্যাডামের কথা আর বলবেন না। খালি আবুল আহাবের ব্যাপারে নাজিল হয়েছে না, আবুল আহাবের ম্যাডামও আছে? ওটা বলেন না কেন? এই জন্যই তো বারবার বলাইতেছিলাম যে কেউ আর ওদিকে যায় না, শরম পান। আবুল আহাব এবং আবুল আহাবের বউ সম্পর্কে এই সূরা নাজিল হয়েছে। আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আবুল আহাব এখন আসেনি, মারা গেছে। আবুল আহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আছে না মারা গেছে? তো সূরা তো মরল না, বুঝেন না এই কথা? সূরা আছে না, সূরাও মারা গেছে। তো যাদের ব্যাপারে নাজিল হয়েছে তারা নাই, সূরা কেন রইল? এটা হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। ব্যক্তি বিশেষ কোন নির্দিষ্ট ঘটনা কেন্দ্রিক কোরআন নাজিল হলেও এর আবেদন, এর বিধান চলবে কিয়ামত পর্যন্ত। বুঝা গেল? আবুল আহাব মারা গেলেও কিয়ামত পর্যন্ত আবুল আহাবরা আসবে। আবুল আহাবের বউ মারা গেলেও কিয়ামত পর্যন্ত আবুল আহাবের বউ আসবে। সময়ের আলেমদের জিম্মাদারি হচ্ছে এই সূরাকে সামনে রেখে সময়ের আবুল আহাব এবং সময়ের আবুল আহাবের বউদেরকে চিনায়া দেওয়া। সেই উদ্দেশ্যে আপনাদের সামনে আজকে এই সূরাটা আমি তিলাওয়াত করেছি। আবুল আহাব, এটা আবুল আহাবের আসল নাম না, এটাও আমরা জানি। তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? আল্লাহ এই নামটাকে এড়াইয়া গেছেন, এই নাম বলেন নাই আল্লাহ। কেন? কারণ এই নামের মধ্যে শিরিক আছে। বান্দা কোনো উজ্জার বান্দা হয় না, বান্দা হয় আল্লাহর। যেই নামে শিরিক আছে আল্লাহ ওই নামকে এড়াইয়া গেছেন। মুফাসসিররা বলেন আল্লাহ যেন আমাদেরকে জানায়া দিচ্ছেন, বান্দা শিরিক তো করবাই না, শিরিকের গন্ধ আছে, সম্ভাবনা আছে, এমন বিষয় থেকেও দূরে থাকতে হবে। প্রসঙ্গক্রমে কথাটা বলতে হয়, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে এক শ্রেণীর মানুষ যখন বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিল, এই আওয়াজের অপেক্ষায় থাকে যারা পার্শ্ববর্তী দেশ, তারা এটা নিয়ে অনেক বেশি কথা বলা শুরু করেছে যে বাংলাদেশে সংখ্যালঘু তথা হিন্দুদের উপর নির্যাতন চলছে, মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে। তাদের এই কথা থেকে, সাম্প্রদায়িক উস্কানি থেকে জাতিকে রক্ষার জন্য তখন কিছু ভাই, কিছু মানুষ মন্দির পাহারায় বসাইছেন, লোকজন দাঁড়ায় গেছেন আমাদের মতো হুজুররা। কিন্তু একটা বিষয় বলি, এই মন্দির পাহারা দেওয়া নিয়ে অত উৎসাহী হওয়া ঠিক না। এই সমাজের কিছু মানুষ আছে অতি উৎসাহী। এই অতি উৎসাহী মানুষদের বক্তব্য হচ্ছে আপনারা মন্দির বানান, মূর্তি লাগে আরো বানান, পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। দোস্ত, সব জায়গায় এত খাতির চলে না, এটা ঈমান আর কুফরের ব্যাপার। আমরা পাহারা বসাইছি মন্দির, মূর্তি পাহারা না, এটা পার্থক্য বোঝা দরকার। যারাই পাহারা দিচ্ছেন মূর্তি পাহারা দেন নাই, এরা পাহারা দিচ্ছেন ওই বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যেন আসতে না পারে ওদেরকে রোখার জন্য দাঁড়াইছে। কেউ যদি মনে করে আমি মূর্তি পাহারা দিচ্ছি, তো সাহাবীদের একজনের ইতিহাস দেখান যিনি মূর্তি পাহারা দিচ্ছেন। সাহাবীদের আদর্শ ছাড়া কোনো ঈমান চলতে পারে না, দিন চলতে পারে না। এই জন্য সব জায়গায় এতটা সুশীল হওয়ার চেষ্টা করেন না, আমরা অতি সুশীল হয়ে যাই মাঝে মাঝে। এটা ঈমান কুফরের ব্যাপার। এই সূরা নাজিল হওয়ার একটা প্রসঙ্গ শুনেন আপনারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির শুরুর দিকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। একান্ত কাছের যারা পরিচিত বন্ধু,
খুব কাছের আত্মীয় আপনজন তাদেরকে। একটা সময় পর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, وأنذر عشيرتك الأقربين। নবী আপনি আপনার নিকটজন যারা আছে মানে আত্মীয় স্বজন তাদের কাছেও দ্বীনের দাওয়াত দেন। প্রকাশ্যে দাওয়াতের হুকুম আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম পেয়ে চলে গেলেন সাফা পাহাড়ে, মক্কার কাছে পাহাড় সাফা মারওয়া যে পাহাড়, ওই সাফা। ওখানে গিয়ে মক্কাওয়ালাদেরকে উদ্দেশ্য করে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা। এই ডাকটা তখনই দেওয়া হয় যখন কেউ শত্রুর আনাগোনা আশঙ্কা করে, আনাগোনার শত্রুর আশঙ্কা থেকে, শত্রুর ক্ষতি থেকে, বিপদ থেকে নিজের কওম আর সম্প্রদায়কে বাঁচানোর জন্য যিনি দেখেন আজ করতে পারেন তিনি এই আওয়াজ দেন। এটা ছিল আরবদের রেওয়াজ। নবী আলাইহিস সালাম যখন এই আওয়াজ দিলেন, মক্কার কাফেররা বুঝেছেন নিশ্চয়ই মুহাম্মদ ওরা যেভাবে বলে বলুক, আমি উচ্চারণ করার সাথে সাথে সবাই দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বুঝে গেছে নিশ্চয়ই মুহাম্মদ এমন কোন শত্রুর আগমনের আশঙ্কা করছে যা আমাদের উপর হামলে পড়তে পারে, না হয় এভাবে কেন ডাকছে। সবাই জড়ো হয়েছে পাহাড়ের কাছে যায়। কেন ডেকেছ? তো বলে, ও আমার কওম। আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে হামলে পড়তে পারে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে স্বীকার করেছে 40 বছরের ইতিহাসে একটা মিথ্যার কোন রকমের সম্ভাবনাও যার মধ্যে ছিল না। বলা তো দূরের কথা, সংশয় সন্দেহ তৈরি হয় নাই যার ক্ষেত্রে, সেই মানুষটাকে বিশ্বাস কেন করব না? কোনো কারণ তো নাই বিশ্বাস না করার। নিজের কওমের কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে নবী আলাইহিস সালাম বলে দিলেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এক আল্লাহকে মাবুদ বিশ্বাস করো, উচ্চারণ করো, তাইলে তোমরা সফল হবা, সফলতা পেয়ে যাবা, সফল কাম হবা। আর না হয় কিন্তু আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে, এটা নিশ্চিত জেনে রাখো। কাফেররা হঠাৎ নবীর পক্ষ থেকে এই আওয়াজ শুনে সবাই মুখ চাওয়াচাই শুরু করছে, কি বলে সে, কিন্তু কিছু বলতে পারতেছে না। কেন? 40টা বছর যে মানুষটার কাছ থেকে তারা সবচাইতে উত্তম আদর্শ পেয়েছে, সবচাইতে উত্তম ব্যবহার যার কাছ থেকে পেয়েছে, গোটা সমাজে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, জিন্দেগিতে কাউকে একটা ফুলের টোকাও যিনি দেন নাই, কটু কথা বলেন নাই, গালি তো দূরের কথা, সেই মানুষটা হঠাৎ নিজেদের চেতনার বিরুদ্ধে বলে ফেললো, বিশ্বাস আর আকীদার বিরুদ্ধে বলে ফেললো। এখন একজন শুধু আরেকজনের মুখের দিকে তাকায়, ভদ্রতা কিছু হইলেও তো ছিল, জবাব দিতে পারতেছে না। কিন্তু সব ভদ্র সমাজেই 2-4টা মুরগি চোরা তো থাকে। ওই সমাজে এক মুরগি চোরা ছিল, ওই মুরগি চোরার নাম হলো আবু লাহাব। সবাই চুপ থাকলেও চুপ থাকে নাই। অথচ নবী আলাইহিস সালামের আপন চাচা পাথর একটা নিস নবীকে মারবে, হাতে পাথর, মুখে কথা, তাব্বাল্লাক আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে ডেকেছিস। আল্লাহ তাআলা আল্লাহর সাথে শিরিক হয়েছে, আল্লাহ সরাসরি ধরেন নাই, কিন্তু নিজের নবীকে কেউ তাচ্ছিল্য করবে এটা আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আয় আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব, তোর ধ্বংস অনিবার্য,
এবং আবু লাহাব ধ্বংস হয়েও গেছে। মানব ইতিহাসের একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে। দুইটা মিছিল চালু হয়ে গেছে। এক মিছিলের নেতৃত্বে আবু লাহাব, আরেক মিছিলের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মিছিলের যিনি প্রধান, তার বক্তব্য হচ্ছে তাওহীদের বাণী শোনানো, শত্রুকে ভয় না পেয়ে, নিজের ক্ষতির আশঙ্কার ভয় না পেয়ে, জানের পরোয়া না করে তাওহীদের বাণী শোনায় দেওয়া। আরেক গ্রুপ, আরেকটা মিছিল চালু হয়েছে, সেই মিছিলের নেতৃত্বে আবু লাহাব, যাদের কাজ হচ্ছে যারা হকের কথা বলবে, হকের ঝান্ডা তুলে নিবে, দুনিয়ায় আল্লাহর শরীয়ত, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবে, তাদেরকে প্রতিহত করার জন্য অস্ত্র হাতে নেওয়া গ্রুপ। দুইটা গ্রুপ চালু হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই মিছিল চলতে থাকবে। সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আমি কোন মিছিলে অংশগ্রহণ করব। তাওহীদের কথা বলে জালেমের মোকাবেলা করব, নাকি কেউ দ্বীনের কথা বললে তার বিরুদ্ধে দাঁড়াবো। আমাকে সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। আজকেও এই দুইটা ধারা চালু আছে। আজকে স্পষ্ট করা লাগবে, হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ অস্ত্র ধরে, আমার ভূমিকা কি হবে? আমি লেজ গুটায় পালাবো, নাকি নবী যা করেছেন তাই করব? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দ্বীনের জন্য, শরিয়ার জন্য যদি ঘাম ঝরাতে হয় ঘাম দিব, রক্ত ঝরাতে হয় রক্ত দিব, সম্পদ দিতে হয় সম্পদ দিব। সন্তান এতিম হোক, পরোয়া করা যাবে না। বিবি বিধবা হবে, পরোয়া করা যাবে না। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হওয়া পর্যন্ত চলছে লড়াই, চলবে, চলছে লড়াই, চলবে। আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই যে এভাবে বললাম না, একটা শ্রেণী আছে, আমাদের এই লেবাসেরও আছে। তাদের কথা হইলো এইটা দিন, রহমতের নবীর ওয়ারিসরা আবার এত খেপা যায় কে? খোসা, খোসা, এটার নাম কি বলেন? কিটা? আমরা বলি কি, হ্যাঁ আমরা রহমতের নবীর ওয়ারিস, ঠিক আছে। তবে নবী আলাইহিস সালাম কিন্তু আমাদের পরিচয় দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র রহমতের নবীর ওয়ারিস এই কথা বলেন নাই। নবী কি বলেছেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল, সবাই জোরে সোরে, মানে ওলামারা হচ্ছেন, এই যে শব্দ তো ঠিকই বলছিলেন, তর্জমা তো গলত করে লাইলেন। নবীর না নবীদের? আম্বিয়া কি এক নবী না সব নবী? এটা তো আলেমরা বুঝবে, মাদ্রাসাওয়ালারা বুঝবে। আল আম্বিয়া, আম্বিয়া বহুবচন জমা, এর মধ্যে যখন আল লাগে আলিফ লাম, তখন ইস্তিগরাকের ফায়দা দেয়, মানে টোটাল টোটাল। হযরত আদম থেকে আখেরি পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীর ওয়ারিস হচ্ছে ওলামারা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও কি ওয়ারিস? কথা বলা লাগবে আমার সাথে। নূহ আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সব। জাকারিয়া আলাইহিস সালাম। আমার ভাই মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যখন ধরা হলো এবং নিকৃষ্টতম অপবাদে তাকে যখন দোষী সাব্যস্ত করার চেষ্টা হলো, আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহ তাদের জন্য বদদোয়া করেছিলেন। তখন দেখেছি এক শ্রেণীর সুশীল মৌলবী, কি মৌলবী? ভাব লয় বাপ, বলেন রহমতের নবীর ওয়ারিস আবার বদদোয়া কেন করবে? নবী যেখানে উহুদের মাঠে রক্তাক্ত হয়ে বদদোয়া করেন নাই, নবী তায়েফে রক্তাক্ত হয়ে বদদোয়া করেন নাই, তো নবীর ওয়ারিস কেন বদদোয়া করে? তো জবাব হইল, আমরা খালি রহমতের নবীর ওয়ারিস না, আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস, যিনি বদদোয়া করেছিলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা,
আল্লাহ একটা কাফেরও জমিনে বাঁচায় রাখবেন না। বলে রহমতের নবীর ওয়ারিসরা মূর্তি ভাঙতে যায় কেন? বলে যাই এই জন্য আমরা খলিল ইব্রাহিম, মূর্তি ভাঙ্গার প্রধান পুরুষ খলিল ইব্রাহিমের ওয়ারিস। বলে রহমতের নবীর ওয়ারিসরা আবার কাউকে আঘাত করতে যায় কেন? কারণ আমরা নবী মূসার ওয়ারিস, এক ঘুষি দিয়েই শেষ। বলে রহমতের নবীর ওয়ারিসরা আবার ক্ষমতায় যেতে চায় কেন? কারণ আমরা নবী দাউদ আর সুলাইমানের ওয়ারিস, রাষ্ট্র ক্ষমতা চালানো আমাদেরই কাজ। বলে রহমতের নবীর ওয়ারিসরা আবার কল্লা দিতে চায় কেন? আর কেন চাইবো না? আমরা তো নবী জাকারিয়ার ওয়ারিস। খালি একটাই দেখবা, তার মানে এটা না রহমতের নবী সারা জিন্দেগি খালি দয়াই দেখাইছেন না, রহমতের নবীরও আবার মাঝে মাঝে গরমের খবর আছে। বলে কই খবর দেখান তো? দেখো, মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের দিন যখন মক্কায় নবী ঢুকেন, বাহনের উপর বসা, মাথা নিচু, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, খুশি শুকরিয়া, মুখে তিলাওয়াত চলতেছিল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। যদিও এই আয়াত মক্কা বিজয় সম্পর্কে আল্লাহ নাজিল করেন নাই, করেছেন হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে, কিন্তু ওই হুদাইবিয়ার সন্ধির ফলাফলই হচ্ছে মক্কা বিজয়। সেই জন্য নবী ঢুকছেন আর এই আয়াত পড়তেছিলেন। ঢুকে নবী ঘোষণা দিলেন, শোনো মক্কাবাসী, আমি আমার ভাই নবী ইউসুফের মতোই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকে যাবে সে নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করবে সেও নিরাপদ। সব মাফ করে দিলেন। কিন্তু আল্লাহ যদি কাউকে মাফ না করেন, নবী আলাইহিস সালামের কি সেই ক্ষমতা আছে তাকে মাফ করার? বলেন বলেন। তাহলে তো নবী হযরত আবু তালিবকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিত, পারত না? আল্লাহ যাকে মাফ করবেন না, করেন না, করতে বলেছেন না, করতে বলেছেন, নবীর এই অধিকার আছে তাকে মাফ করার। চিল্লায় কথা কও। আল্লাহও জানাই দিয়েছেন, হাবিব সবাইরে মাফ করা যাবে না, সব ব্যাপারে নরম হওয়া যাবে না। তো কাকে মাফ করা যাবে না? আল্লাহ সূরা আহজাবে জানায়া দিয়েছেন, মালাউনদেরকে মাফ করা যাবে না। মালাউন মানে আবার হিন্দু মনে করছো নি তোমরা? না না, মালাউন মানে হিন্দু না। সূরা আহজাবে মালাউনের ব্যাখ্যা আসছে। মালাউন কারা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তারা হচ্ছে মালাউন। সে যদি হিন্দু হয়, যদি নবী আর আল্লাহকে কষ্ট দেয় সে মালাউন। সে যদি ইহুদি হয় আর খ্রিস্টান হয় তাও মালাউন। সে যদি আমার মতো দাড়ি টুপিওয়ালা হুজুর হয়েও আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় ওইটাও মালাউন। আল্লাহ বলেন মালাউনদেরকে ছাড়া যাবে না। বলে কি করব? থাপ্পড় লাগাই দিব? না না। পিঠা লাগাই দিব? না না। জরিমানা? না না। তো বলেন না মালাউনের শাস্তি কি? তো আল্লাহ বলতেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানে পাওয়া যাবে ধইরাই হত্যা করতে হবে। কথা কার? এই ভুল বুঝবা না, আবারও জিজ্ঞেস করি, মালাউন মানে হিন্দু না। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়। এই দেখো তো, এটা কি আমার দোস্তের গাড়ি নাকি আইয়ুবী সাহেবের গাড়ি? তাহলে গাড়িটারে ঘুরায় মাদ্রাসায় নিয়ে যাও, আধা ঘন্টা পরে আসবে। এত তাড়াতাড়ি এসে কেন? রফিক গাড়ি ঘুরা, আগাইতে আইছে, কত বড় বেয়াদব। না তাহলে অন্য কেউ এই পর ভাইয়া কব বয়ান শুনতে আইছি, ফাঁকি দেওয়ার ব্যবস্থা। তো বলে এদিকে তাকান, এদিকে তাকান। ঠিক আছে, গাড়ি দেখা শেষ হয়েছে, তো এবার আমারে দেখেন। তো আল্লাহ তাআলা কি বলেছেন? মালাউনকে যেখানে পাওয়া যাবে ধৈরাই কতল। এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের না আল্লাহ?
এই সিদ্ধান্ত আমাদের এই আবরারের না আল্লাহর? মাওলানা আইয়ুবীর না আল্লাহর? এখানে কারো এদিক সেদিক করার আইবি শব্দ না? আচ্ছা ঠিক আছে, এর জন্য তো বুঝছি যেমনি গাড়ি আইতেছে কি হ্যাঁ আওয়াজ শোনে না। আচ্ছা, নবী আলাইহিস সালাম জানায়া দিলেন এই যেগুলা মালাউন আছে এগুলারে তো ছাড়া যাবে না, আল্লাহর সিদ্ধান্ত। বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে, আস-সারিবুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে উনি 15 জনের নাম এনেছেন, যে এই 15 জনের নাম নবী আলাইহিস সালাম গনে গনে বলেছেন এদেরকে ছাড় দেওয়া যাবে না, এরা দিনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, নবীকে গালাগালি করেছে, নবীর পরিবারের সদস্যদেরকে কষ্ট দিয়েছে, এদেরকে ছাড়া যাবে না। 15 জনের নাম ঘোষণা হয়েছে। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে 15 জনের নাম এনেছেন। যদি কারো কাছে ওই কিতাব সংগ্রহ করার মতো সুযোগ না থাকে, তাইলে আমাদের মাদ্রাসাগুলোতে যেই কিতাব থাকে সিরাতে মুস্তাফা, ওই কিতাবেও এই মক্কা বিজয়ের অধ্যায়ে এই ঘটনা আসছে। 15 জন: আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ওয়াহশি ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহল, হিন্দা বিনতে উতবা। নবী গড়ে গড়ে 15 জনের নাম ঘোষণা করলেন, যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। হায় খোদা, ওই 15 জন যখন শুনছে ওয়ারেন জারি হয়েছে, পালারে পালা, দেশ স্যার। হায় আল্লাহ, সাহাবীরা তো রাগ ক্ষোভ, ধরেন রাগ আছিল 10 টন সবার, সমস্ত মক্কাবাসীর উপর ওই রাগদারে বিলি করে দিলে একটু একটু পড়ত। এখন রাগ তো 10 টনই রয়ে গেছে, লোক তো কমে গেছে 15টা, এখন সবটি এর উপরে, যার কারণে 2-4টা ধরা যে পরে বর্ডারে, এদের সাপের মতন পিড়ে কলা পাতা হয়ে রাখে, আর 2-4টারে তো মাশাআল্লাহ ডিম ডুম ফাড়ায় শেষ। কি লাগে ওই যে অনেক রাগ এক জায়গায় পড়ছে। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় দৌড়ে কাবার গিলাপ দিয়ে নিজেরে ঢাকছে, চুপচাপ দাঁড়িয়ে রইছে। কেন? মনে করছে মুসলমান তো কাবার ইজ্জত করে, গিলাপ দিয়া ঢাকলে মনে হয় আমারে ছেড়ে দিব। দেখছেন নি, মানুষের আবেগের জায়গায় এরা নিজেদের ঢাল বানায়। এই থেকেই শিখছে কিছু কিছু ভণ্ড রাজনীতিবিদ। নির্বাচন আসলে দেখবেন আমাদের আবেগের জায়গা টুপি, টুপিটারে মাথায় দিয়া নির্বাচনের আগে দিয়া হাসান বস্তি হয়ে জায়গা, হিজাব টিজাব লাগায় আর আবেহা বস্তি হয়ে জায়গা। ও শিখছে আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে। ও যারা কাবার গিলাপ দিয়ে নিজেরে ঢাকছে, কিন্তু ঢাকলে কি হবে, নিচে দিয়ে না পাও দেওয়া যায়, নাই তো মগাক, নাই তো কিচ্ছু। এই গল্প যখন কিতাবে পড়ি তখন ছোটবেলার গল্প একটা মনে পড়ছে, পোলাবেন বলমু। নতুন বউ আসছে শ্বশুর বাড়ি, শ্বশুরের সাথে খাইতে বসছে। তা আগেরকার দিনে যে খাইতে বসতো পিরার মধ্যে, পিরা পিরা যেন পিরার মধ্যে যে খাইতে বসছে টিনের প্লেটের মধ্যে, তো নতুন বউয়ের তো হঠাৎ করে বায়ু বেরিস আওয়াজ সহ, আসের কি আছে বেটা সবার আই, ওই শুনতে শ্রুতিকটু, এই জন্য আমি একটু ঘুরাইয়া বলি, দপা বলি, দপা, তোরা উল্টাইয়া উচ্চারণ করিস। তো যখন আওয়াজ সহ দপাইছে, বেড়ি তো শরমে শেষ শ্বশুরের সামনে, তো কি করছে, আঙ্গুল দিয়া প্লেটের মধ্যে জোরে জোরে গুতা দেয় আর ক্রুত ক্রুত আওয়াজ হয়। শ্বশুরে বুঝাইলো, আব্বা আওয়াজ যেটা শুনতেছেন এটা কিন্তু যেটা মনে করছেন এটা না, এটা আমার হাতের ক্রুত ক্রুত আওয়াজ। শ্বশুর দেখলো এই বেডিরে যদি আমি ছাইরা দিই সারা জীবন এই শর্মে শর্মে এই ধোকা দিবে, একবারই শরমটা ভাঙ্গা দিই। তো শ্বশুর কয়, বৌমা আওয়াজটা নাইলে কোন রকমের ঢাকলা, কিন্তু গন্ধটা কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প পড়ে আমার ওইটাই মনে পড়ছে। হায়, বডি তো ঢাকছে কিন্তু নিচে দিয়ে তো পাও দেখা যায়। সাহাবী তো খুঁজতেছে গলিতে গলিতে, কারে পায়, 15টার একটারে পাইলি শেষ। হযরত আলী
উন্মুক্ত তরবারি হাতে, দেখছে দুইটা পাও দেখা যায়, বালা মানুষ লুকাইব কে? কোন কিছু চিন্তা না করে আলী দিছে দৌড়। আরো দুই সাহাবী দেখছেন যে হযরত আলী দিছেন দৌড়। সাহাবী চিন্তা করছে আলী খামাকা দৌড় দেওয়ার পাবলিক না, কাস্টমার একটা পাইছে, এরা কিচ্ছু না দেখে লোকে দিছে দৌড়। সব জায়গায় মিনমিন চলে না দোস্ত, বুঝাইতে চাইতাছি ওইটা। সব জায়গায় রহমতের ভাব দেখানো চলে না, এটা রহমতের নবীর নির্দেশেই করছে। হযরত আলী যায়া টাইনা বাইর করে দেখে আব্দুল্লাহ ইবনে খাতাব, সাথে সাথে কলাটা ফালায়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলায়া রাখছে। এটা হচ্ছে ইতিহাস। কার নির্দেশে বাস্তবায়ন হয়েছে? কার নির্দেশে? নবীর। আল্লাহর তো বিধান। কার কার? খালি নবী বলবেন না, এই জায়গায় ওদেরকে খোঁচা দেওয়ার জন্য পাল্টা খোঁচা, ওরা আমাদেরকে খোঁচা দিছে না, পাল্টা খোঁচা। বলেন রহমতের নবী। বলেন এইবার এই বিধান কার? কার? শুনতে থাকেন। হযরত ওসমান নবী আলাইহিস সালামের কত প্রিয় মানুষ, কত আস্থা ভরসা বিশ্বস্ত মানুষ। দেখেন, মানুষ নিজে বিয়ে করলে মেয়ে দেখতে যায় যতটা তালাশ নেয়, তার চেয়ে বেশি তালাশ করে নিজের মেয়েকে বিয়ে দিতে নিলে। নিজে বিয়ে করা মেয়ে দেখতে গেলে যত কিছু খবর নেয়, তার চেয়ে বেশি খবর নেয় নিজের মেয়েকে বিয়ে দিতে গেলে। সেই জায়গায় নবী নিজের দুইটা মেয়েকে হযরত ওসমানের হাতে তুলে দেওয়া মানে কি, যে হযরত ওসমানের উপর নবীর কতটা আস্থার ভরসা ছিল, ইসলামের উপর, ইসলামের জন্য হযরত ওসমানের কত অবদান। আরে এক তাবুক যুদ্ধে নবী চাঁদা চাইছেন, চাঁদা। হযরত ওসমান 300 ওট বোঝাই করে চাঁদা লয়েছে। সেই ওসমান নিজের দুধ ভাই, ওই 15 জনের একজন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, তারে নিয়ে আসছে নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। নবী মুখ ফিরায় নিয়েছেন অন্যদিকে। কোন নবী? শাবাশ। কোন নবী? আমগরে যে রহমতের নবীর ওয়ারিশ কয়ে খোঁচা দাও, একটু দেখো কারবার, ইতিহাস পড়ো। হযরত ওসমান আবার ওই পাশে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার মুখ ফিরায় নিয়েছেন। কোন নবী? হযরত ওসমান আবার এই পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ নিরাপত্তা চাই। আল্লাহ রাসূল 3 বারের সময় নিরাপত্তা দিয়া সাহাবীদেরকে বললেন, এরে, আমি যে এদিক ওদিক তাকায়া কালক্ষেপণ করতেছিলাম, সময় নিতেছিলাম, এই সুযোগটা নিয়ে তোরা কেন ওর কল্লাটা ফালাইয়া দিলি না? কার কথা এটা? কার কথা? রহমতের নবীর কথা। আমি মৌলবীর কথা না, তো তুমি আমারে নিষ্ঠুর জঙ্গি বলবা? রহমতের নবীর কথা। সব জায়গায় দয়া দেখানো যায় না, বলার মাকসাদ ওইটা। সাহাবায়ে কেরাম তো আফসোস, আহারে বল মাস্টার ছুটে গেল গা। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখের ইশারায় বলে দিতেন ওরে সাইজ করে। আল্লাহ, আমার নবীর আদর্শ দেখেন, জায়গা মতো আবার ঠিক। হ্যাঁ, বলে আমি নবী, নবীর শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন সরাসরি বলেন। উলামায়ে কেরাম তোমার কাছে এই জন্যই ভালো না, কারণ আমরা মুখে একটা দিলে আরেকটা, ওই আচরণ তো দেখাইতে পারি না। ওই রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো, রাজনীতিবিদদের মতো মুখে একটা ভিতরে আরেকটা, ওই আচরণ আমরা দেখাইতে পারি না। আমাদের ভিতরে যা মুখেও তা, আমরা যা বলি সরাসরি বলি। কথা কম ঠিক? হযরত ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে, ভাগে, দৌড়ার দৌড়। দৌড়াইতে দৌড়াইতে যায় একটা সামনে নদী পড়ছে। নদী, এটা তো বাংলাদেশের ইকরামা না যে নদী দেখছে লাফাইয়া পড়ে যাইব গা। এখন তো খালের মধ্যে, পুকুরের মধ্যে লাফ দিয়ে বাঁচার উপায় নাই, পাবলিক ইডাইয়া নেতারে ওড়ায়। হযরত ইকরামা নদী দেখা ঘাবড়ে গেছেন, এখন কি হবে? এর মধ্যে দেখেন নৌকা একটা আসছে। হযরত ইকরামা নৌকায় উঠছেন। নৌকা কিছু দূর যাওয়ার পরই এমন বাতাস আর ঝড় তুফান শুরু হয়েছে। নৌকার মধ্যে, লঞ্চের মধ্যে ঝড় তুফান শুরু হইলে সব আল্লাহ আল্লাহ হয়ে যায়। হযরত ইকরামাও শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, বাঁচাও বাঁচাও। নৌকার মাঝি কয়, মুরব্বি, কাম হইব না।
কাম হইব না? কয় কি লাগে? কয় পানির মধ্যে আল্লাহ বাঁচাইতে, তোমার ওই লাত আর উজ্জা বাঁচাইতে পারবো না। বলে কে? কয় ওই স্থলে যে বাঁচায় সেই আল্লাহ, এখানেও তিনি বাঁচাবেন, আর কেউ বাঁচানোর ক্ষমতা রাখে না। বাঁচানোর ক্ষমতা এত আসতে আরো জোরে। কেন আল্লাহ কিছু দায়িত্ব খাজারে দিচ্ছেন না? কবরওয়ালারে দিচ্ছেন না? সব দায়িত্ব আল্লাহর কাছে। কার কথা এটা? এই কথা কার? চিৎকার করে বলেন কার? আল্লাহ বলেছেন সূরা আরাফের মধ্যে 188 নম্বর আয়াত, قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। সব কিছুর মালিক, ভালো মন্দের মালিক আল্লাহ। যেই মাঝি এই কথা বলছে, দেখেন কার হাতে হেদায়েত। নবীর দাওয়াতও ইকরামা পাইছে, কবুল করে নাই, অথচ মাঝির কথা ইকরামার দিল পাল্টায় গেছে। সাথে সাথে ইকরামা বলে উঠল, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফীহি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি فَلَأَجِدَنَّهُ عَفُوًّا غَفُورًا كَرِيمًا। আল্লাহ, যে বিপদে আমি পড়েছি, এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আল্লাহ এখান থেকে সরাসরি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব, তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে তাড়ায়া দিবেন না, তাকে আমি ক্ষমাশীল পাবো, আমার সাথে ভালো আচরণকারী পাবো। মুসলমান না হইলে ওরা বিশ্বাস করতো নবীর চেয়ে ভালো মানুষ আর নাই। ওরা জানে এটা। হযরত ইকরামা তওবা করে নদীর পাড়ের দিকে আসতেছেন। এর মধ্যে ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে মুসলমান হয়ে হযরত ইকরামার জন্য নিরাপত্তা চায়া এখন পিছনে জামাইয়ের পিছনে পিছনে দৌড়ায়। যায় দেখে ইকরামা নদীর মাঝখানে ডাকা শুরু করছে, ইবনে আম, ও চাচতো ভাই। কারে কয়? জামাইরে। কি কয়? এটা কোনো কথা? জামাইরে চাচতো ভাই বলে? বলে। এটারে আমরা আরবিতে বলি মাজাজে মাআল। আগের সম্পর্কটার এটাই না। চেয়ারম্যান নাই, 10 বছর আগে ছিল, এখন মানুষ চেয়ারম্যান কয়, কয় না? আরে আরো সহজ একটা উদাহরণ দেই, শোনো। আমার আপন বোন বিয়ে দিছি আপন চাচতো ভাইয়ের কাছে। তো চাচতো ভাই আমাদের বড় ভাই, নাম আব্দুল মান্নান। তা আমরা কোনোদিন দুলাভাই ডাকি নাই। ওই সারা জিন্দেগি ছোটবেলার থেকে বলছি মান্নান ভাই, মান্নান ভাই। তা আমরা দুলাভাইরা মান্নান ভাই বলি, এটা তো সমস্যা না। সমস্যা হলো আমার বোনে মাঝে মাঝে কয় মান্নান ভাই। সমস্যা হলো এটা। তো ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশামের আগের সম্পর্কে ইকরামা হলো চাচতো ভাই। ডাক দিলেন, ইবনে আম, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইসতা'মানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও আমার চাচতো ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি আবাররুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের, সবচেয়ে ভালো মানুষ। ও আওসালিন নাস, আত্মীয়তার সম্পর্ক মূল্যায়নকারী, সবচেয়ে ভালো মূল্যায়নকারী। ও খায়রিন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের এমন একজন মানুষের কাছ থেকে এসেছি। ও ভাই, তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। এই বইলা জামাইরে পারে আনস। হযরত ইকরামা পারে উঠাই বিবির কাছে মুসলমান হয়েছে আগে নগদে। এখন জামাই বউ রওনা দিছে মক্কার দিকে। নবী আলাইহিস সালাম জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেমনে জানলো রে? গায়েব জানতেন নবী না? আমি যখন কেমনে জানলো রে, মানে তুমি যখন বলবো মুরব্বীরা রাগ হয় না। আমার উদ্দেশ্য তখন আমার কলিজার টুকরা সন্তানেরা, তুই বলার মধ্যে একটা আলাদা আবেগ আছে।
তুইটা হৃদয়ের যে গভীর থেকে বের হয়, তুমিটা ওই জায়গার থেকে আয় না, উপর থেকে আয়। কথা ঠিক নেই রে? আর কারো যদি কষ্ট লাগে তুই কইলে তুই মনে করবি তোরে কই নাই, যার কষ্ট লাগে না হারে কইছে। তো নবী আলাইহিস সালাম কেমনে জানলেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে? নবী গায়েব জানতেন। হ্যাঁ, এত বড় নবী গায়েব জানতেন না? পাগল কাহিকা। একটা প্রশ্ন, যারা এই দাবি করে নবী গায়েব জানতেন, তাদের কাছে বেশি প্রশ্ন করব না, একটা প্রশ্ন। গজওয়ে মুরাইসিয়া, যার আরেক নাম গজওয়ে বনুল মুস্তালিক, যাদের সাথে যুদ্ধ তাদের নাম মুস্তালিক, বনুল মুস্তালিক, সেই হিসাবে যুদ্ধের নাম গজওয়ে বনুল মুস্তালিক। যেই এলাকায় যুদ্ধ ওই এলাকাটার নাম হচ্ছে মুরাইসিয়া, সেই হিসাবে গজওয়ে মুরাইসিয়া। নবী আলাইহিস সালামের অভ্যাস ছিল সফরে নিজের এক বিবিকে নিয়ে যাইতেন, লটারির মাধ্যমে নির্বাচন হইত। ওই সফরে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান বয়স কম, 15 বছর হয় নাই। ওটের উপর আলাদা পালকি বহন করে, ওই পালকির মধ্যে আম্মা যান। শেষ রাতে ঘোষণা আসলো, সবাই রেডি হও, ওযু ইস্তেনজা করে আমরা সফর শুরু করব। আম্মা জান বলেন, বুখারীর বর্ণনা, আমিও গেছি দূরে একটু নিজের হাজত ছাড়ার জন্য। আসার পর বুকে হাত দিয়ে দেখি আমার হার ছিল একটা ইয়ামানি জিফার, ইয়ামানের এক এলাকা জিফার, ওই অঞ্চলের হার বড় দামি ছিল, ওই হারটা নাই। বলে আমি হার তালাশ করতে আবার চলে গেছি। ওখানে যায় তালাশ করতে 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 পাইছি। হার নিয়ে যখন জায়গায় আসছি, আয়সা দেখি কাফেলার কেউ নাই, সব চলে গেছে। এখন আমাদের জিজ্ঞাসা, নবী যদি গায়েব জানতেন, তো নবীর এই অল্প বয়সী স্ত্রী তাকে একা একা এই অন্ধকার জায়গায় একা একা ফালায়া যাওয়া মানে তুমি কি বলতে চাও? আমার নবী বুঝি এতটা অসতর্ক আর দায়িত্বহীন স্বামী ছিলেন? আমাদের মতো দায়িত্বহীন স্বামী তো স্ত্রীকে একা একা এইভাবে রেখে যাব না। সেখানে নবী কি করে গেলেন? কারণ নবী জানতেন না যে আয়েশা ওই পালকির ভেতরে নাই, এর মানে নবী গায়েব জানতেন না। বুঝে আসছে কথা? একটা প্রশ্ন করলে আটকায় যাবে, হাজারো প্রশ্ন আছে। আল্লাহর হাবিব যখন জানলেন ইকরামা আসছে, নবীর ভেতরে ভেতরে আশঙ্কা, আহারে আমার সাহাবীরা ইকরামারে তো মাইর দিতে পারবে না, আমি তো নিরাপত্তা দিয়ে দিছি। এখন না জানি ইকরামার সামনে তার বাবারে গাইলাইয়া গাইলাইয়া কিছু জাল মিটায়, এতে আবার ইকরামার কষ্ট হবে। নবী ডাক দিয়া বললেন, এরা আমার সাহাবীরা, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবা ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এরে ইকরামা ইমান কবুল করে আমার কাছে আসছে, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলকে গালি দিও না। কেন? কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজন কষ্ট পায়। আমার নবীর কি আদর্শ! সুবহানাল্লাহ। আজকের রাজনীতিবিদরা এই একটা বিধানের উপর, আমার নবীর একটা সিদ্ধান্তের উপর যদি আমল করত, যে পূর্বেকার যত নেতা নেত্রী চলে গেছেন তাদেরকে আমরা মন্দ বলবো না, তাহলে আপোষের ঝগড়া বিবাদ অনেকটাই কমে যেত। ও দোস্ত, এই যে কথাগুলো বলছি, এই পর্যন্ত আসলাম কোন সূত্রে? যে কিছু জায়গা আছে সেখানে চুপ থাকা যায় না, কিছু বিষয় আছে সেখানে নরম হওয়া যায় না। সেখানে নরম হওয়া মানে নিজের ইমানের দুর্বলতা। তার মধ্যে অন্যতম এক বিষয় হচ্ছে নবীর ইজ্জতের ব্যাপার। দুনিয়ার কোন কোণে যদি, কোন জায়গায় যদি আমার নবীর ইজ্জত নিয়ে কেউ কথা বলে, গোটা দুনিয়ার সমস্ত কোণ থেকে প্রতিবাদের আওয়াজ উঠতে হবে, নাইলে বোঝা যাবে সে নবীকে আন্তর্জাতিক আলমী নবী, গোটা দুনিয়ার নবী সে মানে না। আমার নবী বিশ্ব জাহানের নবী। দুনিয়ার যে কোনো কোণে আওয়াজ আসলে অন্য কোণ থেকে প্রতিবাদের ঝড় উঠতে হবে, নাইলে সে ইমানদার না। বাংলাদেশের পাশেই সাম্প্রতিক কালে রামগিরের মতো নরদম আমার নবীকে নিয়ে কটু মন্তব্য করেছে, আমরা প্রতিবাদ করেছি।
প্রতিবাদ করেছি, কিন্তু করার কিচ্ছু নয়, ওখানে যেতে পারছি না। যেখানে করা আছে সেই বাংলাদেশের নাস্তিকদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বহু কিছু বলেছ, শেল্টার পেয়েছ, যারা তোমাদেরকে শেল্টার দিত তারা কিন্তু পালিয়েছে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুহতারাম হাজরিন, আমি আপনাদের কাছ থেকে একটা শপথ নিতে চাই আজকে। আমি নিজে রাজনীতি করি না, যারা করে তাদেরকে ঘৃণাও করি না। ওই জায়গায় দিনের কিছু কাজ করার সুযোগ আছে, যাদের আছে তারা করুক। এই রাজনীতি মানে ইসলামী আন্দোলন না। আমি ইসলামী আন্দোলন করি, আমি ইসলামী আন্দোলনের কর্মী। দিনের যে কোনো ব্যাপারে আমি ঝাঁপায়া পড়ব। ইসলামী আন্দোলন মানে যে রাজনৈতিক দল আছে পীর সাহেব চরমনায়ের, সেই ইসলামী আন্দোলন বলছি না। যে কোনো ইসলামী বিধানের জন্য, ইসলামের জন্য রাজপথে নেমে প্রতিবাদ প্রতিরোধ, এইগুলোকে বলছি ইসলামী আন্দোলন। আমি এটা করি, কিন্তু তথাকথিত প্রচলিত যে রাজনীতি তার সাথে আমি নাই। বাকি এটাও বলি, যারা করে তাদেরকে ঘৃণাও করি না। যার যার জায়গা থেকে যে যেভাবে পারে দিনের কাজ করুক। কাজেই ক্ষমতায় যাওয়ার কোনো ব্যাপার আমার সাথে নাই। ক্ষমতা থেকে কাউকে নামায়া অন্য কাউকে দেখতে চাই সেই হিসাবও আমার নাই। আমি নিরেট একজন মুসলমান, এটাই আমার পরিচয়। সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই, আমরা সবকিছু বরদাস্ত করতে পারি। আমার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, বরদাস্ত করতে পারি। আমার মসজিদের চাকরি চলে যাবে, বরদাস্ত করতে পারি। আমার সন্তানকে নিয়ে ঢুকায় রাখবা, বরদাস্ত করতে পারি। আমাকে জেলে নিয়ে পড়বা তোমরা, আমরা বরদাস্ত করতে পারি। হ্যাঁ, আমার মাল ছিনায় নিবা, বরদাস্ত করতে পারি। কিন্তু মনে রাখো, এদেশের মুসলমানের একটা জায়গায় সবাই এক। আমার নবীকে নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা বরদাস্ত করতে পারি না। সেই জন্য আল্লাহর দেওয়া যে আইন, নবীকে যারা গালি দিবে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আমরা আর কিচ্ছু চাই না, একটা বিধান চাই। আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। تبت يدا أبي لهب وتب। আবু লাহাব এই কথা শুই না এমন ডরাম ডরাইছে। বউ তো গেছে খেপা, কয় আমারও বলে কইছে সাইজ করব। বেডি তো আগের থেকে ইচ্ছাটা, বেডি পাথর একটা লইছে, নবীরে মারবে। খুঁজতেছে নবীরে, খুঁজতে খুঁজতে কাবার কাছে চলে গেছে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তেলাওয়াত করতেছিলেন কোরআন শরীফ। সাইয়েদনা আবু বকর পাশে বসা। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, আবু লাহাবের বউ, হাতে পাথর। আবু বকর আস্তে আস্তে কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো না। আল্লাহর হাবিব কি বলেন জানেন? আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন। কেন? কোহো আয়েশা আমাকে তো দেখবেই না। আশ্চর্য, একজন জলজান্ত মানুষ বসা, উম্মে জামিল আয়েশা দেখবে না, এই কথা শুই না আপনাদের অবাক লাগে নাই? কথা বলে না তো সুবহানাল্লাহ কি বাইর জায়গায় পড়বে? থাক, কষ্ট হইলে থাক, আরো জোরে কর। উম্মে জামিল আসছে, আয়েশা খালি খোঁজে। আবু বকররা তো দেখা যায় আর তো কিছু পায় না। এই এমন করতেছে যখন আবু বকর বুঝছে, চান্দু তুমি তো নবীরে দেও না। দেখে না কেন? মানুষ বসা দেখে না কেন? কারণ আল্লাহ নবীকে আগেই জানায় রাখছেন। এটা সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত। কি? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবে না। সুবহানাল্লাহ। উম্মে জামিল খুঁজা না পায়া
এখন আবু বকর এই জায়গায়, ওই মোল্লা, মোল্লা তো কয় নাই, যা কইছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? আবু বকর পড়ছেন কি মহাবিপদে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তো আবু বকর মিথ্যাবাদী হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, আবু বকর মাইর খায়। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল করব কই যে, এত দেখেন। আবু বকর বড় আজীব এক জবাব দিয়েছেন। আবু বকর মানুষ বড় চালাক ছিলেন। চালাক না, চালাক শব্দটার মধ্যে একটা সততার ভাব আছে। বিচক্ষণ ছিলেন। কি ছিলেন? আবু বকর মানুষ বড় বিচক্ষণ ছিলেন। যেই জিজ্ঞেস করছে উম্মে জামিল, আয় তোর দোস্ত কই? আবু বকর আস্তে করে কয়, খুঁজে দাও না। কি বলে? আল্লাহ, আমাদের মাদ্রাসা ছাত্ররা ভালো বুঝবে। আমরের সিগা জুমলা ইনশাইয়া সিদকিস বেরা ইহতিমাল নাই, সত্য না মিথ্যা না, তুমি খুঁজে দাও। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজতে কয়। যাওয়ার সময় ঢাকায় পোলামানের মতো করে দাড়ি জড়ি দিয়া খাইলাম, ধরলাম, পাইলে ছেলাম, করে দিস বেটা, এই সে করে দিয়েছে। আল্লাহ, বদরের যুদ্ধের ডাক পড়ছে মুসলমান, শুনো। সূরা তো মুখস্থ সবারই আছে, ভিতরের কথা তো আর যায় না। বদরের যুদ্ধের ডাক পড়ছে, যাওয়া লাগবে। আবু জাহেল আইসা বলে, দোস্ত রেডি হন। আবু লাহাব কয়, বাইরে আমি যেতাম না। কি জন্য? কয় মোহাম্মদ কইছে আমি শেষ, আমি মক্কা থেকে বাইরে আমি শেষ। বিশ্বাস করতে এক কথা মিস নাই, আমি যাবো না। আবু জাহেল কয়, দোস্ত মানি তো সব যাইবো না, তাই না গেল। আবু লাহাব কয়, আমি যাবো না। তুই ভাই কি মানুষ কি বলবে? একটা বম করি, আমার শরীর ভালো না, তা আমি গোলাম কিছু ভাড়া করে দিই, আমার পক্ষে হেরা যুদ্ধ করতে যাইব। তারপরে পয়সা দিয়ে লোক পাঠাইছে, এখান থেকে ওরা শিখছে। ওই গার্মেন্টস কর্মী, ফুটপাতের মানুষ, খবরে বিরিয়ানি খাওয়া মিছিলে হয়ে যায়। রাতে বিরিয়ানি দেখে একটা খালাম মাস কি জন্য আইসেন? প্রাঙ্গণ নেত্রী ভাষণ দিবে। আপনার নেত্রীকে? খালেদা জিয়া, মিটিং আছে আওয়ামী লীগের। জানি না কোন নেত্রীর মিছিলে আইসে, বিরিয়ানি পয়সা অবস্থায়। আল্লাহ, কিন্তু আল্লাহ যাকে ধরবেন সে বাঁচতে পারবে না। বদরে না গেলে কি আবু লাহাব পয়সা যাবে? বদর থেকে যখন কাফেররা ফেরত আসছে, 6 দিন টিকছে, 6 দিন, কোন কোন রায় তার একটু বেশি। গলার মধ্যে এমন এক ফোড়া হয়েছে, ফোড়া প্লেট, ব্যথায় ময়লা, একদম শরীর পয়সা, ঘরের মধ্যে গন্ধ। অথচ আবু লাহাব গর্ব করে করে বলতো যে আমার মোহাম্মদ যেই হুমকি দিয়েছে, আযাব যদি আসে তা আমি আমার যে টাকা পয়সা আছে মানুষ ভাড়া করে ওই আযাব ঠেক দিব। আমার সন্তানরা আযাব ঠেক দেওয়ার জন্য যথেষ্ট। কাকাই কইছিল, কাকায় যে এই সমস্ত ছাত্রদের আন্দোলন দমানোর জন্য আমাদের মহল্লার নেতা কর্মীরাই যথেষ্ট। বলছিল কে কে? কাকা একসাথে বলিস না, আলাদা আলাদা করে বলবি, তো একসাথে দুই কাম হয়ে যাইব। কা 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 কা, তো কাউয়ার উচ্চারণ হয়ে যাইব, কাকাও হয়ে যাইব। একসাথে বলবি না, বল, ঠিক করে বল, কা কা, চেষ্টা করবি মাঝখান দিয়া। আবু লাহাব বলছে, খেয়াল করে বলেছি, সময়ের আবু লাহাবদেরকে চিনে দাও আমাদের কাজ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। বলি নাই ডরাইছে না, আপনি বসেন, আপনি বসেন, মতো নিচে নিচে বসবো, অসুবিধা নেই। উনি আলম করে মর্যাদা দিবে না তো কে দিবে? মাজুর মানুষ তো একটা চেহারা না দিয়ে না। এই কথা আসস তোরা, হারাই গেছস। আবু লাহাব ঘরের মধ্যে পচা যেই সন্তানের বাহাদুরি দেখাইছে, এখন লাশের কাছে ওই সন্তানও যায় না। কি করছে? হাফসি গোলাম ভাড়া করে আনছে। গোলাম, যে লাশ এই পচা, এটা ফালাই দিয়ে গোলাম ভাড়া করছে। কি জন্যে? কারণ তখন হেলিকপ্টার দিয়ে ফালাইয়া দেওয়ার সিস্টেম ছিল না। বুঝস তাই কথা? আরে কথা বুঝস তাই?
যাদেরকে নিয়ে লড়াই করেছ, আমার নেতা কর্মীরাই যথেষ্ট। লক্ষ লক্ষ ডলার পাচার করে, কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে ভেবেছ আমার যে অর্থ আছে এটা দিয়ে আমি কাম সারবো। না না, আল্লাহর আযাব যখন আসে তখন যাদেরকে দিয়ে লড়াই করেছ তারাই তোমাকে হেলিকপ্টারে উঠে বিদায় করে দেয়। কথা বলতে কেন এটা, এই শাস্তি কেন? বলবে আমি তো নবীর গালি দেই নাই। পালানোর জন্য ছাত্র আন্দোলনকে সবাই বাহবা দিচ্ছেন, আমরা বলবো এটা হচ্ছে ফিনিশিং ছিল, শুরুটা ছাত্র আন্দোলন না। ওদের পতন যদি বলেন ছাত্র আন্দোলন, আমরা বলবো এটা হচ্ছে খাবারের শেষ লোকমা। খাবারের শেষ লোকমা দিয়েই শুধু পেট ভরে না, শুরুর থেকে নিয়ে সবগুলো দিয়ে পেট ভরে। ছাত্র আন্দোলন ছিল খাবারের শেষ লোকমা। প্রথম লোকমা তো ভরেছে তারা যখন নবীর ইজ্জত রক্ষায় আশিক রাসূলুল্লাহ সাহেব চত্বরে গিয়েছিল। সেদিন আমার সন্তানকে, আমার ভাই, আমার বাবাকে ওরা বুক ঝাঁঝরা করেছিল, রক্তাক্ত করেছিল। সেই দিন থেকে ওদের পতন শুরু হয়ে গেছে। আমরা ওদেরকে জানিয়ে দিতে চাই, আমরা রক্ত দিতে জানি, আমরা জেল খাটতে জানি, জুলুমের শিকার হতে জানি, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে আপোষ করতে শিখে নাই, আপোষ করবে না। মুসলমান বলেছিলেন একটা অঙ্গীকার নিতে চাই, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা যদি ঘাম দিতে হয় ঘাম দিব, রক্ত দিতে হয় রক্ত দিব, মাল দিতে হয় মাল দিব। আর শোনো, যদি নবীর ইজ্জত রক্ষায় কল্লা দিতে হয় কেটে কল্লা দিতে রাজি আছো? এই স্লোগানের উপর একটা কথা কই, আমার একজন কয় নাস্তিক আস্তানা ভাঙ্গে দিলে এরা যাইব কই? তা আমি কই যাইব কই মানে, এরা এতদিন কইলো এরা বলে বান্দরের পুত, তো জঙ্গলে যাবো গা। এরা না কইছে এরা বান্দরের পুত, তো বান্দরের পুত আমাদের লগে থাকতেইছে কে? হয় চিড়িয়াখানা যাবো, জঙ্গলে যা। কথা ঠিক কিনা কথা কই? বান্দরের পুতের মানুষের লগে থাকার জায়গা নাই। আল্লাহ বলেন মা গুনানহু মালুহু ওয়া মা কাসাবাত। ও আবু লাহাব, আমার নবীর সাথে দুশমনি করে, বেয়াদবি করে, তুই বাঁচতে পারবি না। তোর মাল, তোর সন্তান, তোর কর্মী তোকে বাঁচাতে পারবে না। দুনিয়ার আবু লাহাবদেরকে জানিয়ে দিতে চাই, সব জায়গায় হাত দিও না। কিছু জায়গা আছে আল্লাহ ছাড়েন না, কিছু জায়গা আছে নবী ছাড়েন নাই, কিছু জায়গা আছে ইমানদার আশিক রাসূলরাও ছাড়বে না। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু। আল্লাহ বলেন আবু লাহাব তো যাবে যাবে, সাথে ওর বউটাও যাবে। কে? কি নাম? উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। মনে আসেনি না? ভুলে গেছে? একটা প্রশ্ন করি, মনোযোগ মনোযোগ মনোযোগ। ধরেন একটা সমিতি করলাম, আমরা নাম দিছি কুফফার ফেডারেশন, কাফেরগো ফেডারেশন। কি নাম? কি নাম? একজনের সভাপতি বানামু, একজনের সেক্রেটারি বানামু। কন্তদেহী সভাপতি হিসাবে কারে ভোট দিবেন আপনারা? আরে আরবের কাফের যারা ছিল আর কি, নবীর সাথে যারা দুশ্মনী করছে, ওই কুফফার ফেডারেশনের সভাপতি কারে বানাবেন? আবু জাহেল রে। ঠিক আছে। সেক্রেটারি